গুড মর্নিং, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে রবিবার, ভেবেছিলাম একটু লেটে ঘুম থেকে উঠবো, সেটা তো আর হয়নি। আমার ঘুম আর হবে না। যাই হোক, এই যে হাসিনাদি কাজ করছে, ওই জন্য আমাকে ঘুম থেকে উঠে যেতে হয়েছে। আর অতনু ঘুমোচ্ছে। অতনুর হঠাৎ করে ভীষণ জ্বর, 102-3-এর নিচে, কিছুতেই জ্বরটা কমছে না। তারপর যাই হোক, ও একটু সুস্থ ফিল করার পর ও নিয়ে আসলো চা, আর আমি কিছু খাবার অর্ডার করে দিয়েছিলাম, স্যান্ডউইচ আর এই দুটোর নাম আমার ঠিক মনে নেই। তো ভাবলাম ব্রেকফাস্টটা করে নিই, যেহেতু সকাল সকাল উঠে গেছি আর ওকেও মেডিসিন খেতে হবে। সেজন্য বললাম তুমি কিছু খেয়ে তারপর মেডিসিনটা খাবো। ও স্যান্ডউইচ খেয়েছে। তারপর খাওয়া দাওয়া করে দেখো বিছানাটাও আমার মেসি হয়ে রয়েছে, কাজকর্ম করিনি। ভাবলাম আগে খেয়ে নিই, তারপর সব করব। খাওয়া দাওয়া করে আমি বেডশিটগুলো চেঞ্জ করে দিয়েছি, আর অতনু আমার জামা কাপড়গুলো ভাঁজ করে দিয়েছে। তারই মধ্যে মা টিফিন পাঠিয়ে দিয়েছে, লুচি আর আলুর দম। দেখো আমার ঘরের অবস্থা পুরো মেসি। আমি আজকে পুরো ঘর পরিষ্কার করেছি, কারণ দুদিন পরই পুজো বাড়িতে। তার জন্য সমস্ত কিছু চেঞ্জ করে নতুন নতুন সব কভার পাতবো। বেডশিটগুলো অলরেডি চেঞ্জ করে ফেলেছি আমি, তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। সব কাজ একবারে কমপ্লিট করে নিই। তারপর সিংহাসনটা আমি শ্যাম্পু জল দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। আমার যেহেতু অনেক ঠাকুর, সব ঠাকুর সিংহাসন থেকে নামিয়ে সব ঠাকুর পরিষ্কার করে কাজ করতে করতে অনেক লেট হয়ে গেছে। তারপর কাজ কমপ্লিট করে আমি স্নান টান করে ফ্রেশ হয়েছি। অতনু দেখো ঘুমোচ্ছে, আর সিনটি দেখছে টিভি। অতনুকে আজকে আমি কোনো কাজ করতে দিইনি, আমি নিজেই সবটা করেছি। প্ল্যান ছিল ও আর আমি দুজনে মিলে করব, তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে। কিন্তু হঠাৎ করে ওর শরীরটা খারাপ হওয়াতে আমি একা হয়ে গেছিলাম। তারপর যাই হোক, যেরকমভাবেই হোক কাজ তো কমপ্লিট হয়ে গেছে। প্রায় 5:30-6টা মতো বেজে গেছে আমার সব কাজ কমপ্লিট করতে। তারপর পুজোটা দিয়ে নিলাম। পুজো দেওয়ার পর আমার না একদম শরীর ছেড়ে দিয়েছে, আর ভালো লাগছে না। কারণ সকাল থেকে উঠে আমি কাজ করেই যাচ্ছি, আর ইচ্ছেই করছিল না। যাই হোক, দেখো পুজো তো দিয়ে নিয়েছি। ঠাকুরের সিংহাসনটা কেমন লাগছে জানিও। আর দুদিন পর হচ্ছে জন্মাষ্টমী, তারপর আছে মনসা পুজো, তার কিছুদিন পর আবার গণেশ পুজো। পর এখন আমার বাড়িতে পুজো। তাই ভাবলাম আগে ঠাকুরের সব কাজ কমপ্লিট করে নিই। একটু আগে আগে করে রাখলে আমারই সুবিধা হবে। পুজো কমপ্লিট হয়ে গেছে। এবার ভেবেছিলাম একটু শোবো, রেস্ট নেব। তারপর অতনু হঠাৎ করে বললো যে চলো, আর সময় পাবো না, কারণ পরের রবিবার মনসা পুজো। তো তোমার যেটুকু কেনাকাটা বাকি আছে করে নাও। আর দেখো বেডশিট, পর্দা সব একই রকম, আর সোফার কাভারটাও একই রকম। কেমন লাগছে আমাকে জানিও। শুধু কুশন কাভারগুলো আমি চেঞ্জ করে দিয়েছি। এই কাভারগুলো নতুন যেহেতু নিয়েছি, ভাবলাম এটাই পরিয়ে দিই। আমি ম্যাচ করেই ওই ঘরের বেডশিটটা আর কার্টনটা নিয়েছিলাম। দেখো ডাইনিং টেবিলের কাভার, ম্যাট, চেয়ারের কাভার সমস্তটা আমি নতুন পেতেছি, কারণ ঠাকুরের কাজবাজ হবে, ঠাকুরের জিনিসপত্র আমাকে এই টেবিলেই রাখতে হবে। আর আমরা যেহেতু টেবিলটা খুব একটা ইউজ করি না, আমাদের অসুবিধা হয় না। এই ঘরে রয়েছে বললাম, এসি কাভারটা চেঞ্জ করেছি, পর্দাটা আর পুরনোই রয়েছে, চেঞ্জ করব, অর্ডার দিয়েছি, 2 দিনের মধ্যে চলে আসবে। কারণ আমি যে পর্দাটা অর্ডার দিয়েছিলাম সেটা একটা দরজার পর্দা চলে এসেছে, তো সেটা এখন আর রিটার্ন হবে না, এই একটা সমস্যা। আর এখানে অ্যাকোরিয়ামও পরিষ্কার করেছি। সমস্তটা করতে করতে না আমি ক্লান্ত হয়ে গেছি। তাই ভাবলাম আমার যে সারাদিনের পরিশ্রম সেটা তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। আমার ভীষণ ভালো লাগে ঘরদোর গোছাতে, পুরো নতুন লাগে। আর দেখো আমাদের বাথরুমের দরজাটাও নতুন লাগিয়ে দিয়েছে, কারণ আগে যে দরজাটা ছিল ওটা বুবু নষ্ট করে ফেলেছে। দুপুরের লাঞ্চে এনেছে দাদা বৌদির বিরিয়ানি। অতনু তো একটুও খায়নি, এখান থেকে সিনটি একটু খেয়েছিল। তারপর একটু রেস্ট নিয়ে আমরা রেডি হয়ে গেলাম, প্রথমেই চলে আসলাম। আমাদের এখানে এক্সপ্রেস বাজার খুলেছে নতুন, তো সেখানেই আসলাম। জিনিসের দাম দেখলাম অনেক কম, আর কোয়ালিটিও বেশ ভালো। আমি নামটা ঠিকঠাক বললাম কি না জানি না, তোমরা একটু যদি প্যাকেটটা দেখে থাকো তাহলে পরে একটুখানি দেখে নিও। তারপর হাঁটতে হাঁটতে চলে আসলাম গাড়িতে। আর দেখো সামনের স্কুটিটা কীরকম করছে। আমার না এরকমভাবে স্কুটি চড়তে ভীষণ ভয় লাগে। হ্যাঁ, এক্সপ্রেস বাজার। তারপর নিজের পছন্দ মতো কিছু জিনিস কিনে সঙ্গে একটা গিফটও পেয়েছি, সবই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর জানো তো, বাড়ি এসে আমার একটু এনার্জি থাকে না যে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। তারপর আমরা চলে আসলাম একটা ধাবাতে, ধাবাটার নাম আমি জানি না। আমার আর অতনুর জন্য নিলাম চা, সিনটি খেলো কোল্ড ড্রিঙ্কস। এখানে এটা চিকেনের মানে টিক্কা কাবাব বা কিছু একটা ছিল, আমার ঠিক খেয়াল নেই। তারপর নিয়েছিলাম বাটার নান আর এগ চিকেন তড়কা, খুবই টেস্টি। আর আমার না এরকম ধাবায় খেতে ভীষণ ভালো লাগে। অতনুর কাছে অনেক রিকোয়েস্ট করার পর নিয়ে গেছে যদিও।
তারপর আমরা চলে আসলাম। গেট পড়া থাকলে না ভীষণ বিরক্তি লাগে। আমি অনলাইন থেকে অ্যালেনসোলির একটা প্যান্ট অর্ডার করেছিলাম, সেটাও চলে এসছে। আর কি শপিং করেছি সবই তোমাদের সঙ্গে শেয়ার করব অন্য কোনো একটা ভিডিওতে। আজকের ভিডিওটা এইটুকুই। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমাকে ভালোবাসা দিয়ে এইভাবেই পাশে থেকো। টাটা।